একবার গুলি না কয়েকবার গুলি, মানে আবার ফাঁসি দিল, মানে 4-5 বার ফাঁসি। ভারত যতই শেখ হাসিনাকে পাহারা দেখ, আওয়ামী লীগকে পাহারা দেখ, এতে কোনো কিছুই লাভ হবে না ভারত সরকারের। ওই জেলখানে আমি বলছিলাম যে একদিন তো করে বিচার হবে বাংলা মাটিতে। হাসিনা দেশে না থাকলেও এই ফাঁসির রায়ে আমরা সাধারণ মানুষ অনেকটাই সন্তুষ্ট বোধ করতেছি। কারণ এই ফ্যাসিস্ট এই বাংলাদেশে যে দুর্নীতি, যে মানুষ খুন গুম করছে, সাধারণ মানুষ আমরা অতিষ্ঠ। এই রায়ের মাধ্যমে আমরা এখন আনন্দিত, উল্লাসিত এবং অতি শীঘ্রই দেশে যারা আছে তার 2-1টারে ফাঁসি দিয়ে এই জনগণের এই আনন্দ উল্লাস যেন আরও করতে পারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি রায় হয়, ফাঁসি কার্যকর হয় অতি দ্রুত। এই রায়ের মধ্যে ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে এরা যেন এইরকম অপকর্ম করার সাহস না পায় এই বাংলার মাটিতে। আর এই রায়ের মধ্যে এটাই প্রমাণিত হোক, এরকম একটা আইন হোক যে বিগত সামনে আর যারা নতুন সরকারে আসবে এরকম গুম খুন, সাধারণ মানুষের হয়রানি, মানুষের জবাবদিহিতা কেড়ে নেওয়া, এসব থেকে যেন সবাই দূরে থাকে, বিরত থাকে। ভারত যতই শেখ হাসিনাকে পাহারা দেখ, আওয়ামী লীগকে পাহারা দেখ, এতে কোনো কিছুই লাভ হবে না ভারত সরকারের। বাংলাদেশ ভারতে দেখে কোনো দিনও ভয় পায় নাই, আর ভবিষ্যতে কোনো দিন ভয় পাবে না। আশা করি খুব ভালোই লাগতেছে আমার কাছে, তার কারণ আমি তো নির্যাতন শিকার হয়েছিলাম পল্টন থানায়, তো রিক্সা চালক ধরিয়া ও 1.5 বছর মানুষ বছর চালের দাম তেলের দাম কমাই দাম, এই স্লোগান না বলছিলাম আমার আটক করছে ওসি আলমগীর, বাড়ি গোপালগঞ্জ। তার জন্য আমার জেল খাটা লাগছে। ওই জেলখানে আমি বলছিলাম যে একদিন তো করে বিচার হবে বাংলা মাটিতে, তাই আমি এটা মনে করি খুব ভালোই লাগলো। আর দ্বিতীয় কথা হলো কি, বিএনপি কন, জামাত কন, আওয়ামী লীগ কন, এই প্রশাসন যাতে ব্যবহার না করে বা প্রশাসন নির্যাতন না হওয়ার বা আমার মতন, তার কারণ প্রশাসন আজও থাকবো, কালও থাকবো। সরকার কিন্তু 5 বছর উমর করে থাকতে পারবো না, থাকতে পারবো, কিন্তু প্রশাসন যাতে ব্যবহার না করে বা প্রশাসন মায়ের বুক না খালি হয়, জনগণের মায়ের বুক না খালি হয়। এই দেশে মনে করেন এই হাসিনা যা করে গেছে, 2009 সালে বিডিআর 3 থানা হত্যা করছে, তারপরে শাওলা চক্কর করছে, লাস্টে 24 আইসে তো মনে করেন রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, অমুক তমুক যা আছে, ছাত্র করে হেলিকপ্টার গুলি বেড়েছে। আমার কাছে ওর গুলি করা মারা আগে দরকার, এটি আমার কথা শেষ। একবার গুলি না কয়েকবার গুলি, মানে আবার ফাঁসি দিল, মানে 4-5 বার ফাঁসি। কি করছেন আপনি নিজে দেখেন নাই? সবাই নির্যাতিত। বিডিও যে কি কইছে বড় ভাই, বিডিওর হত্যা থেকে শুরু করে হেফাজতের ইয়ার থেকে শুরু করে ওরা 4 বার করে ফাঁসি দেন ভাই, আমার বক্তব্য নাই। আর বিচার হওয়ার দরকার। ওর ব্যাপারে মেজর জানেন কেন মারছে? হ্যাঁ, সব সব পানিশমেন্ট আমি বলে আমি মামলা লইব, আমি ওখানে গজে দিতে পারবো। আমাকে ভাই বেড়াতে মারছে, বুঝছেন? আপনার মারা মানে কি? আমারও মারা। এই যে ওর অর্ডারে, আমি যদি থাকি আরো অর্ডারে আমার রিক্সা যার ভাই বেড়াতারা পিঠাই হয়েছে যদি আছে অন, আমি কেউ না, আমি সাধারণ মানুষ, চাক্কা চালায় খাই, কারোটা খাই না। এটি করবো কে? ভাই বেড়াতারকে হাত দিব কে? মারবো কে? গুলি করবো কে? হেলিকপ্টার র্যাপ দেওয়া চালায়, তাইলে আর কয়েকবার ফাঁসি হওয়া দরকার বড় ভাই। কি বলতে চাই, ফাঁসি হইলে ফাঁসি হইব, অন্যায় করলে তার দোষী সাজা হইব, এর তো কোনো মাপ নাই। বিচার হবে, অন্যায় করলে তো বিচার হবে, এর কোনো মাপ নাই। তো আইনের লেগে আইন যদি আইনের গতিতে চলে, আইন সবার লেগে সমান। আইন যদি আইনের গতিতে চলে, সবাই লেগে সমান। শেখ হাসিনার চেষ্টা করলে আনা সম্ভব, সব কিছু সম্ভব। যদি আমাদের দেশের সরকার চায় তাহলে তারা অবশ্যই আনতে পারবে। আর যেহেতু সে এতগুলা খুনের আসামি, সবাই দেশ যেটা চায়, দেশ যেহেতু চায় যে এর ফাঁসির রায় হয়ে গেছে, এখন কার্যকরী হোক, এটি আমরা চাই। এ তো সরকারকে ধন্যবাদ, সরকার এত সুন্দর একটা ঘোষণা দিছে, ফাঁসির রায় কার্যকরী করার ঘোষণা দিছে। এটা দেশের কথা চিন্তা করি, সবার কথা চিন্তা করি এটা দিছে। যেহেতু এতগুলো খুনের আসামি হাসিনা, তো তার ফাঁসি দেওয়া এটা দরকার আমি মনে করি।